আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ভবিষ্যতের কৃষির সবচেয়ে বড় সুযোগ হতে পারে। শুধু জমিতে চাষ করলেই হবে না, শুধু খামার করলেই হবে না। এখন সময় এসেছে খামার আর ডিজিটাল আয় একসাথে করার। অনেক মানুষ শুধু কৃষি করে টিকে থাকতে পারছে না, আবার অনেক মানুষ শুধু ইউটিউব করে স্থায়ী আয় পাচ্ছে না। কিন্তু এই দুটো একসাথে করলে একটা শক্তিশালী আয় তৈরি করা যায়। ধরুন একজন মানুষ আছে, তার নাম ধরলাম রহিম। রহিমের কাছে খুব বেশি জমি নেই, মাত্র 5 কাঠা জমি। আগে রহিম শুধু সবজি চাষ করত, মরিচ লাগাতো, লাউ লাগাতো, শাক লাগাতো। ফলন মোটামুটি ভালো হতো, কিন্তু সমস্যা ছিল বাজারে। যখন বাজারে দাম কম থাকতো তখন রহিমের লাভ প্রায় থাকতো না, অনেক সময় তো খরচও উঠত না। রহিম তখন চিন্তা করল শুধু জমিতে কাজ করলে হবে না, কিছু একটা নতুন করতে হবে। তখন সে দেখল অনেক মানুষ ইউটিউবে ভিডিও করে আয় করছে। প্রথমে সে ভাবল এটা তার দ্বারা হবে না, কারণ সে বেশি পড়াশোনা করেনি, ক্যামেরা চালানো জানে না, কথা বলতেও লজ্জা লাগে। কিন্তু একটা কথা সে বুঝল, মানুষ শহরে বসে কৃষির ভিডিও বানাচ্ছে আর সে নিজে বাস্তবে কাজ করছে, তাহলে তার ভিডিও মানুষ বেশি বিশ্বাস করবে। সেখান থেকেই রহিম শুরু করল। প্রথম দিন সে কোনো ক্যামেরা কিনেনি, নিজের মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করল। সকালে জমিতে গিয়ে মরিচ গাছে পানি দিচ্ছে, সেই সময় 2 মিনিট ভিডিও করল। দুপুরে মুরগিকে খাবার দিচ্ছে, সেই সময় 1 মিনিট ভিডিও করল। বিকালে জমি পরিষ্কার করছে, তখন আবার ভিডিও করল। এইভাবে প্রতিদিন অল্প অল্প করে ভিডিও তুলতে লাগলো। প্রথম দিকে তার ভিডিও কেউ দেখত না, 10 জন, 20 জন, 50 জন ভিউ আসত। কিন্তু রহিম ভিডিও তোলা বন্ধ করেনি, কারণ সে বুঝেছিল জমিতে যেমন ধৈর্য লাগে, ইউটিউবেও ধৈর্য লাগে। প্রথম মাসে রহিম কোনো টাকা পায়নি, দ্বিতীয় মাসেও পায়নি, কিন্তু তৃতীয় মাসে তার একটা ভিডিও একটু বেশি মানুষ দেখতে শুরু করলো। সেই ভিডিও ছিল 5 কাঠা জমিতে কত টাকা আয় করা যায়। মানুষ ভিডিওটা দেখতে শুরু করলো কারণ রহিম মিথ্যে বলেনি। সে দেখিয়েছে কত টাকা খরচ হয়েছে, কত টাকা লাভ হয়েছে। মানুষ বাস্তব কথা পছন্দ করে। সেখান থেকেই রহিমের চ্যানেল একটু একটু করে বড় হতে লাগলো। এখন এখানে একটা বড় বিষয় আছে, রহিম শুধু ভিডিও বানায়নি, সে নিজের খামারটাকেও বদলাতে শুরু করলো। সে ভাবল শুধু মরিচ করলে হবে না। সে জমির একপাশে শাক লাগালো, একপাশে লাউয়ের মাচা দিল, একপাশে মুরগির ঘর বানালো। এইভাবে তার খামারটা দেখতে সুন্দর হয়ে গেল। আর একটা সুন্দর খামার মানে সুন্দর ভিডিও। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এলোমেলো খামার দিয়ে ভালো ভিডিও হয় না। পরিষ্কার খামার মানে ভালো ভিডিও, ভালো ভিডিও মানে বেশি দর্শক মানে বেশি আয়। এই 3টে জিনিস একসাথে চলবে। তারপর রহিম একটা নতুন কাজ শুরু করল। সে ভিডিওতে বলল, আমার খামারের বিষমুক্ত শাক নিতে চাইলে ফোন করুন। প্রথমে কেউ ফোন করেনি, কিন্তু কয়েকদিন পরে একজন ফোন করল, তারপর 2 জন, তারপর 5 জন। রহিম বুঝল ইউটিউব শুধু ভিডিও দেখানোর জায়গা না, এটা বাজার। আগে সে বাজারে যেত, এখন বাজার তার কাছে আসে। এটাই ডিজিটাল কৃষির শক্তি। ধরুন আগে রহিম 10 কেজি শাক নিয়ে বাজারে যেত। বাজারে দাম 10 টাকা হলে 10 টাকাতেই বিক্রি করতে হতো। কিন্তু এখন সে সরাসরি মানুষকে বিক্রি করে 20 টাকায়, কারণ মানুষ বিশ্বাস করে, আর বিশ্বাস তৈরি হয় ভিডিও থেকে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কৃষি ব্যবসার সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাস তৈরি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভিডিও। ধরুন আপনি দেখালেন আজকে মুরগিকে কি খাবার দিলেন, দেখালেন মাছকে কি খাওয়ালেন, দেখালেন সবজিতে কি সার দিলেন। মানুষ বুঝে যাবে এটা নিরাপদ খাবার, তখন মানুষ নিজেরাই কিনতে চাইবে। এইভাবে রহিম বুঝল খামার প্লাস ভিডিও ইকুয়ালস টু ডাবল লাভ। এখন একটা বাস্তব হিসেব বলি, রহিম আগে মাসে 8,000 টাকা লাভ করত। এখন সে কৃষি থেকে 8,000 টাকা লাভ করে, আর ইউটিউব থেকে 5,000 টাকা পায়, আর সরাসরি বিক্রি করে 7,000 টাকা লাভ করে। মানে মোট আয় 20,000 টাকা। একই জমি, একই মানুষ, কিন্তু নতুন চিন্তা। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক মানুষ বলে জমি কম, আসলে জমি কম না, আইডিয়া কম। 5 কাঠা জমি দিয়েও মাসে 15-20 হাজার টাকা আয় সম্ভব, যদি সঠিকভাবে করেন। এখন প্রশ্ন হলো শুরু করবেন কিভাবে। প্রথম কাজ হলো নিজের অবস্থা বুঝতে হবে। আপনার কাছে কি আছে? জমি আছে? না থাকলে ছাদ আছে? না থাকলে একটা ঘর আছে? না থাকলে একটা ছোট জায়গা আছে? যেখানেই জায়গা আছে সেখান থেকেই শুরু। দ্বিতীয় কাজ হলো একসাথে অনেক কিছু শুরু করবেন না। অনেক মানুষ শুরুতেই ভুল করে, একসাথে মাছ, মুরগি, ছাগল, সবজি সব শুরু করে, তারপর সামলাতে পারে না। শুরু করবেন একটা দিয়ে, ধরুন 20টা মুরগি, অথবা 2 কাঠা সবজি, অথবা 50টা মাছ। ছোট থেকে শুরু করবেন, তারপর ভিডিও তুলবেন। মনে রাখবেন, ভিডিও করার জন্য বড় খামার লাগে না, ছোট খামারই ভালো, কারণ মানুষ ছোট থেকে শুরু করার গল্প শুনতে পছন্দ করে। এখন ভিডিও কিভাবে তুলবেন সেটা বলি। প্রথম নিয়ম, পরিষ্কার ভিডিও। মোবাইল স্থির রেখে ভিডিও করবেন, হাত কাঁপানো ভিডিও মানুষ দেখতে চায় না। দ্বিতীয় নিয়ম, আলো।
রোদে ভিডিও তুলবেন, অন্ধকারে ভিডিও তুলবেন না। তৃতীয় নিয়ম, সত্যি কথা বলবেন। মিথ্যে বললে মানুষ একদিন বুঝে যাবে, তারপর কেউ বিশ্বাস করবে না। এখন একটা জিনিস বুঝতে হবে, ইউটিউব থেকে আয় আসতে সময় লাগে, কিন্তু অনলাইন সেলস থেকে দ্রুত আয় আসে। তাই শুরুতেই বিক্রির চিন্তা করবেন। ধরুন 10 জন কাস্টমার পেলেন, প্রতি সপ্তাহে 100 টাকা করে কিনল, মাসে 4000 টাকা। ছোট শুরু, কিন্তু স্থায়ী আয়। এখন একটা বাস্তব কথা বলি, যে কৃষক ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে সে কখনো গরিব থাকবে না, কারণ সে নিজের পণ্য নিজেই বিক্রি করতে পারবে, মাঝখানে দালাল লাগবে না। এই জায়গাটা সবচেয়ে শক্তিশালী জায়গা। এখন ধরুন আপনি ভিডিও তুলছেন, একদিন দেখালেন গরুকে গোসল করাচ্ছেন, একদিন দেখালেন ডিম তুলছেন, একদিন দেখালেন জমিতে কাজ করছেন। এইগুলোই কন্টেন্ট, নতুন কিছু বানানোর দরকার নেই, যা করছেন তাই দেখাবেন। এখন একটা ভুল অনেক মানুষ করে, ভিডিও সুন্দর করার জন্য অভিনয় করে। এটা করবেন না, স্বাভাবিক থাকবেন। মানুষ স্বাভাবিক মানুষকেই পছন্দ করে। এখন রহিম একটা নতুন কাজ করল। সে খামারের সামনে একটা ছোট বোর্ড লাগালো, লিখল এখানে বিষমুক্ত সবজি পাওয়া যায়। যারা রাস্তা দিয়ে যায় তারা দেখে, তারপর ইউটিউবে দেখে, তারপর কিনতে আসে। মানে অফলাইন প্লাস অনলাইন দুই দিক থেকেই কাস্টমার আসে। এখন রহিম বুঝে গেছে, খামার শুধু জমি না, খামার মানে ব্র্যান্ড। আপনার নামটাই ব্র্যান্ড হবে। যখন মানুষ বলবে ওই লোকটার সবজি ভালো, তখনই আপনি সফল। এখন একটা কথা খুব ভালো করে বুঝে নিন, প্রথম 6 মাস কষ্ট হবে, ভিডিওতে ভিউ কম আসবে, বিক্রিও কম হবে, কিন্তু যদি টিকে থাকেন তখন ফল পাবেন। কৃষির মতোই, বীজ বুনলে সাথে সাথে ফসল হয় না, সময় লাগে। ঠিক তেমনি ডিজিটাল কৃষিতে সময় লাগে, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে আয় বন্ধ হবে না। এই জায়গা থেকেই আসল পরিবর্তন শুরু হয়, কারণ এখানে এসে অনেক মানুষ থেমে যায়। তারা ভাবে ভিডিও তো করছি, খামারও করছি, কিন্তু আয় এখনও বেশি হচ্ছে না। আসলে এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি ঠিকভাবে কাজ করেন, তাহলে খামার আর ডিজিটাল আয় একসাথে শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে। এখন আমি খুব সহজভাবে বলবো কিভাবে আস্তে আস্তে পুরো মিক্সড অ্যাগ্রো প্লাস ডিজিটাল ইনকাম মডেল দাঁড় করাতে হয়। প্রথমে খামারটাকে এমনভাবে সাজাতে হবে যেন প্রতিদিন কিছু না কিছু কাজ থাকে, কারণ প্রতিদিন কাজ থাকলে প্রতিদিন ভিডিও করা যায়, আর প্রতিদিন ভিডিও করলে মানুষ আপনাকে মনে রাখবে। ধরুন আপনার কাছে 5 কাঠা জমি আছে। এই 5 কাঠা জমিকে 3 ভাগ করবেন। 2 কাঠা সবজি, 1 কাঠা মুরগি প্লাস ঘাস, 2 কাঠা মিশ্র চাষ। সবজি অংশে এমন ফসল লাগাবেন যেগুলো দ্রুত ওঠে, যেমন লাল শাক, পালং শাক, ধনেপাতা, লাউ, ঝিঙে। এইগুলো দ্রুত ফলন দেয়। দ্রুত ফলন মানে দ্রুত ভিডিও, দ্রুত ভিডিও মানে দ্রুত দর্শক, দ্রুত দর্শক মানে দ্রুত কাস্টমার। এখন মুরগির জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 20-30টা দেশি মুরগি রাখবেন, কারণ মুরগির ভিডিও মানুষ খুব পছন্দ করে। ডিম দেখানো যায়, বাচ্চা দেখানো যায়, খাবার দেওয়া দেখানো যায়, প্রতিদিন কন্টেন্ট পাওয়া যায়। আর মুরগি মানে নিয়মিত আয়। এখন জমির বাকি অংশে মিশ্র চাষ করবেন, যেমন পেঁপে, কলমি শাক, কচু, কাঁচামরিচ। এইগুলো একসাথে থাকতে পারে। মনে রাখবেন, খামার যত বৈচিত্র্যপূর্ণ হবে, ভিডিও তত আকর্ষণীয় হবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আপনার খামারে ঢুকলেই যেন বোঝা যায় এটা একটা পরিকল্পিত খামার। এলোমেলো হলে মানুষ বিশ্বাস করবে না। রাস্তা পরিষ্কার রাখবেন, আগাছা পরিষ্কার রাখবেন, মুরগির ঘর শুকনো রাখবেন, সবজি গাছ সারি করে লাগাবেন। মানুষ ভিডিও দেখে বিচার করে কৃষক কেমন। এখন বিক্রির কথায় আসি। অনেক মানুষ ভিডিও করে কিন্তু বিক্রি করতে পারে না, কারণ তারা বিক্রি করতে শেখেনি। বিক্রি শুরু করবেন খুব সহজভাবে। ভিডিওতে বলবেন, যারা আমার খামারের সবজি নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। শুরুতে 2-3 জন আসবে, কিন্তু পরে বাড়বে। একটা ভুল করবেন না, শুরুতে বেশি অর্ডার নেবেন না। যতটুকু পারবেন ততটুকুই নেবেন, কারণ একবার কথা দিয়ে না দিলে মানুষ আর বিশ্বাস করবে না। এখন কাস্টমার বাড়ানোর সহজ উপায় বলি। একজন কাস্টমারকে ভালো পণ্য দিলে সে আরও 2 জনকে বলবে। এইভাবে কাস্টমার বাড়ে, বিজ্ঞাপন দিয়ে না, বিশ্বাস দিয়ে। এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কাস্টমারের নাম লিখে রাখবেন, কে কি নেয় লিখে রাখবেন। যেমন রহিম সাহেব প্রতি সপ্তাহে 2 কেজি শাক, করিম সাহেব প্রতি সপ্তাহে 30টা ডিম। এইভাবে লিখে রাখবেন, তাহলে বুঝবেন আপনার স্থায়ী কাস্টমার কতজন। এখন ইউটিউব আয় বাড়ানোর কথা বলি। অনেক মানুষ শুধু ভিডিও দেয় কিন্তু চিন্তা করে না। চিন্তা না করলে চ্যানেল বড় হয় না। ভিডিওর বিষয় এমন হবে যেটা মানুষ খোঁজে, যেমন 20টা মুরগি থেকে মাসে কত আয়, 5 কাঠা জমিতে কত লাভ, দেশি ডিমের দাম কেন বেশি। এই ধরনের ভিডিও মানুষ খোঁজে। এই ভিডিওগুলো বেশি চলে।
এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ভিডিও বড় করতে গেলে ধারাবাহিকতা দরকার। সপ্তাহে অন্তত 3টে ভিডিও দেবেন, কম দিলে চ্যানেল বড় হবে না। এখন একটা বাস্তব হিসাব বলি, ধরুন আপনার 2000 সাবস্ক্রাইবার হলো, এর মধ্যে 50 জন যদি কাস্টমার হয়, আপনার খামার বদলে যাবে। কারণ 50 জন মানে স্থায়ী বিক্রি। ধরুন 50 জন মানুষ মাসে 200 টাকা করে কিনল, মাসে 10,000 টাকা। এই আয় স্থায়ী। এখন আরও বড় পরিকল্পনা বলি, যখন কাস্টমার বাড়বে তখন প্যাকেট করা শুরু করবেন। প্যাকেটের নাম লিখবেন, যেমন গ্রিন ফার্ম, ফ্রেশ ভিলেজ ফুড, ন্যাচারাল এগ ফার্ম, যে কোনো নাম। এতে মানুষ মনে রাখবে, আপনার নাম ছড়াবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, ভিডিওতে নিজের মুখ দেখাবেন। মুখ না দেখালে মানুষ বিশ্বাস করে না। মানুষ মানুষকে বিশ্বাস করে, নাম না, খামার না, মানুষকে। এখন একটা বাস্তব উন্নতির ধাপ বলি। প্রথম ধাপ ভিডিও শুরু, দ্বিতীয় ধাপ ছোট বিক্রি শুরু, তৃতীয় ধাপ স্থায়ী কাস্টমার, চতুর্থ ধাপ বেশি উৎপাদন, পঞ্চম ধাপ বড় আয়। এই ধাপগুলো এক এক করে হবে, লাভ দিয়ে হবে না। এখন একটা বড় ভুলের কথা বলি, অনেক মানুষ শুরুতেই বড় খামার করে, ঋণ নেয়, তারপর সমস্যায় পড়ে। এইটা করবেন না। আগে কাস্টমার, তারপর খামার বড়। এই নিয়ম মনে রাখবেন। এখন ধরুন আপনার চ্যানেল একটু বড় হলো, 5000 সাবস্ক্রাইবার হলো, তখন নতুন সুযোগ আসবে। মানুষ ফোন করবে, জিজ্ঞেস করবে মুরগির বাচ্চা আছে, চারা আছে, বীজ আছে। এইগুলো বিক্রি করতে পারবেন, এটা অতিরিক্ত আয়। এখন ধরুন আপনার চ্যানেল 10,000 হলো, তখন মানুষ খামার দেখতে আসবে। খামার দেখানোর জন্য 50 টাকা নিলেও আয় হবে, এটাও আয়। কৃষিতে শুধু ফসল না, জ্ঞানও বিক্রি হয়। এখন একটা শক্তিশালী কথা বলি, আগে কৃষক বাজারের উপর নির্ভর করত, এখন বাজার কৃষকের উপর নির্ভর করতে পারে, যদি কৃষকের নিজের কাস্টমার থাকে। এই জায়গাটাই ভবিষ্যৎ। এখন একটা বাস্তব লক্ষ্য ধরুন, প্রথম বছর লক্ষ্য 10,000 টাকা মাসিক, দ্বিতীয় বছর লক্ষ্য 20,000 টাকা মাসিক, তৃতীয় বছর লক্ষ্য 40,000 টাকা মাসিক। এইভাবে ধীরে বাড়াবেন। একবার 50 জন কাস্টমার হলে আর পিছনে তাকাতে হবে না, কারণ তখন আয় বন্ধ হবে না। বৃষ্টি হলেও আয়, রোদ হলেও আয়, কারণ কাস্টমার স্থায়ী। এখন শেষ কথা বলি, যে কৃষক শুধু চাষ করে সে টিকে থাকতে পারে, কিন্তু যে কৃষক চাষ প্লাস ভিডিও প্লাস বিক্রি করে সে এগিয়ে যায়। ভবিষ্যতের সফল কৃষক হবে সেই মানুষ যার হাতে কোদাল থাকবে আর পকেটে মোবাইল থাকবে। এই দুটো একসাথে থাকলেই কৃষিতে সফল হওয়া সম্ভব। আপনি যদি কৃষি করে আয় বাড়াতে চান আর খামার প্লাস ইউটিউব প্লাস অনলাইন সেলস একসাথে শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন। আর কৃষি ব্যবসার নতুন নতুন আইডিয়া পেতে আমার চ্যানেল ডিজিটাল কৃষক বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।